শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে গিয়ে উল্টো আগুনে ঝলসে গেল এক বৃদ্ধার দেহ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীত থেকে বাঁচতে আগুনের তাপ নিচ্ছিলেন কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেপুনি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা শ্যামলী ভট্টাচার্য। ওনার বয়স প্রায় 85 বছর। প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় মেয়েরা আগুন জ্বালিয়ে দেয়, সেখানে বৃদ্ধা আগুনের তাপ নিতে থাকে। সাথে যে মেয়ে ছিল সে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরে আরেক মেয়ে চিৎকার করায় দৌড়ে গিয়ে দেখে তাদের মা কাপড় চোপড়ে আগুন লেগে জ্বলছে। সাথে সাথে অগ্নি নির্বাপক বাহিনীর সাথে যোগাযোগ করেন। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা শ্যামলী ভট্টাচার্যকে সরাসরি ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় শ্যামলী দেবীকে কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। শ্যামলী দেবী এখন ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মহিলার অবস্থা বেগতিক দেখা দেওয়ায় চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করা হয়েছে। ঠান্ডার দিন একটু আগুনের শেখ না দিলে হয় না, আমি আগুনের শেখ দেওয়াইরা মারে দেওয়ানি গিয়া আমি বলছি মা জোকারের টাইমে গেছি তুমি যাও গিয়ে জোকার দেওয়া কইয়া আগুনের ওখান থেকে মারে সরাইয়া দিলেছি দিয়া আমি বড় গেছি আর তানে কইছি তুমি জোকার দেওয়া। আর আমার বড় এক দিদি আছে, দিদিয়ে আমার বৈরব আছে নারায়ণগড় আছে, তো বৈরব নারায়ণের গড় গিয়া বাতি দেওয়া গিয়া জোকার দিত। ও টাইমে তাই খেমনে যে সেখান থেকে আবার ঘুরিয়া তাই এখানে আইলে আমি বুঝতাম পারছি না, মনে হয় আগুনের ফুলকি আসিল খেমনে তার শরীরও তোললো এইটাও কইতাম না। আস্তে চাইয়া দেখি দিদিও চিৎকার দের সকাল বাইরেও আমি কইছি কিটা হয়েছে বান্দরে যন্ত্রণা করেনি বাইরে দেখি তাই মার আগুন নিবানের লেগে আগুন চেষ্টা করে ও দৌড়িয়াই আমি দৌড়ছি দৌড়িও খেয়াল করছি যে আমি আনি লেফ আনিয়া তানে বেড়া দিছি দিতে মানে যতক্ষণ আস্তে শরীরে কদমতলা লইয়া গেছে না লইয়া গেছি না, ডাইরেক্ট আমরা ফায়ার ব্রিগেড ফোন করিও আমরা ডাইরেক্ট মনে করে। রাজ্যে শীতের প্রকোপ ক্রমশই বাড়ছে। দিনকে দিন উত্তরের হাওয়ার দাপট বাড়ছে। কনকনে শীতের হাত থেকে বাঁচতে শিশু, যুবা, বৃদ্ধ, বৃদ্ধা সকলেই সূর্য ডুবে গেলে অপেক্ষায় থাকেন কখন লেপ মুড়ি দেবেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সকলেই হাট বাজার ছেড়ে ঘরে ছুটতে থাকেন। অনেকে আবার আগুনের তাপ নেয়। ইতিমধ্যেই আগুনের তাপ নিতে গিয়ে 2 জন অগ্নিদগ্ধ হয়েছেন রাজ্যে। আগুনের তাপ নিতে গিয়ে যাতে বিপদ না আসে, এক্ষেত্রে সকলকেই সচেতন থাকা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।